গত পর্বে আমরা দেখেছিলাম গ্রামের সংস্কৃতি ও সেখানকার মানুষের সরল জীবনযাপন। এবার আমাদের যাত্রা একটু ভিন্ন স্বাদের। আজ আমরা যাচ্ছি ভারত বাংলাদেশ সীমান্তে, যেখানে কোনো কাঁটাতারের বেড়া নেই। উপভোগ করতে যাচ্ছি ভারত বাংলাদেশের খোলামেলা সীমানা। এখন আমরা কোথায় আছি চাচা? একবারে মেন বর্ডার। এখন আমরা ইন্ডিয়ার ভিতরে আছি। আচ্ছা, সামনে আমরা পিলার দেখতে পাচ্ছি, আর ওই পাশটা বাংলাদেশ। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বাংলাদেশের গাছ। আর এই পাশে এই যে পদ্মা নদী, এটা সম্পূর্ণ ইন্ডিয়ার মধ্যে। সামনে আমরা পিলার দেখতে পাচ্ছি। ফাইনালি আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি। আমাদের চাচাকে দেখতে পাচ্ছি, তিনি অলরেডি ইন্ডিয়ার ভিতরে চলে গেছেন, ইন্ডিয়ার ভিতরে আছেন। এই পিলারটি আমাদের বাংলাদেশ এবং ভারত আলাদা করে দিয়েছে। চাচা, এই পিলার বসানো হয়েছে কত সালে? বাংলাদেশ ভারত যখন আলাদা হয়ে যায় তখন থেকে পিলার দেওয়া। আচ্ছা, তখন থেকে এ পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশ, চাচা দাঁড়িয়ে আছে ইন্ডিয়ার মধ্যে। এটি সম্পূর্ণ ইন্ডিয়া। আমরা ইন্ডিয়ার ভিতরে ঢুকে পড়েছি। যদিও কর্তব্যরত যারা বিজিবি রয়েছে তাদের সাথে আমার দেখা হয়েছিল পথে। তারা একটি জায়গাতে আমাদের নিষেধ করেছিলেন না যেতে, তো আমরা ব্যতিক্রম এক পথ দিয়ে এই স্থানে আমরা উপস্থিত হয়েছি। তো ফাইনালি আজকে সারাদিনের আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, আমার এক প্রাণপ্রিয় চাচাকে পেয়েছি সাথে। ওনাকে নিয়েই আসলে আমার এই জায়গাতে আসা সাকসেসফুল হয়েছে বলা যায়। ইন্ডিয়ার মধ্যে চলে এসেছি, আমি ইন্ডিয়ার মধ্যে ভিডিও করছি। এটা ইন্ডিয়ার জায়গা। যদিও আমরা এটাতে আসার জন্য বাধার সম্মুখীন হয়েছি, আমাদেরকে বিজিবি বাধা দিয়েছিল একটি জায়গাতে। সেখানে আমাদের যিনি চাচা আছেন সাথে, উনি আমাদেরকে এই জায়গাটি ব্যতিক্রম একটি পথ দিয়ে এখানে নিয়ে এসেছেন। তো খুবই সুন্দর জায়গাটি দেখতে পাচ্ছেন পিছনে পদ্মা নদী। পদ্মা নদীর ওপারে ওটা ইন্ডিয়া, ইন্ডিয়ান একটি গ্রাম। আর আমরা আছি এপাশে। ওখানে আমরা যে ভিডিও করতে চাইলাম বা ছবি নিতে চাইলাম এই পিলারের সাথে, তো সেখানে সম্পূর্ণ বাংলাদেশের রুলস অনুযায়ী, নিয়ম অনুযায়ী তারা আমাদেরকে নিষিদ্ধ, একদম নিষিদ্ধ, মানে আমাদেরকে যেতেই দেয়নি পিলারের কাছে। আমি না এলে তো হয়তো। হ্যাঁ, তো সেখানে আপনার সহযোগিতা পেয়েছি, আপনি সাথে ছিলেন, এই জন্য আমাকে এই জায়গাটিতে আসার পারমিশন দিয়েছে। তো অবশ্যই আপনাকে সাথে পেয়ে আমার ভালো লেগেছে। এই জায়গাটাতে আজকে আসার মূল কারণটাই আপনি। তো আপনার মতন একজন মানুষ পেয়েছি সাথী হিসেবে, আমরা অত্যন্ত খুশি। এবং দেখতে পাচ্ছেন এখন আমরা কিন্তু ইন্ডিয়ার মধ্যে, ওই পাশে বাংলাদেশ, এ পাশে ইন্ডিয়া। এই জায়গাটি আজকে আমরা এক্সপ্লোর করলাম। এই জায়গাটিতে আসার জন্য আজকে সারাদিন সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা এদিকে অনেক ঘুরেছি, অনেক জায়গাতে গিয়েছি শুধু এই সীমান্তে আসার জন্য। তো ফাইনালি আমরা এই সীমান্ত একদম মেন পয়েন্টে এসে আমরা এই জায়গাটি উপভোগ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, এই জন্য প্রশংসা আদায় করছি। আর পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণপ্রিয় চাচাকে, যিনি স্থানীয়, এখানে তার বাসা। তো আশেপাশে ইন্ডিয়ার কিছু জমিন আছে, কিছু জায়গা আছে, যে জায়গাগুলো সবই ইন্ডিয়ার। হ্যাঁ, এই আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটা সম্পূর্ণ ইন্ডিয়ার। আর চাচাদের কিছু জায়গা আছে যেটা বাংলাদেশের মধ্যে, মানে এপাশ আর ওপাশ। আমরা যখন দেখেছি অনেক জায়গাতে যে ভারত এবং বাংলাদেশের তার কাটা দেওয়া থাকে, বাংলাদেশ এবং ভারত
যখন আলাদা করা হয় তখন সেটা তার কাটার মাধ্যমে আলাদা করা হয়। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এমন একটা জায়গাতে এসেছি যেখানে কোনো তার কাটা নেই, শুধু একটি পিলার দিয়ে বাংলাদেশ এবং ভারতকে আলাদা করা হয়েছে। যদি ওই পাশটাতে একটু দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি নদীর ওই পাশে একদম ভারতের কিছু কাঙ্ক্ষিত গ্রাম রয়েছে, উপজেলা রয়েছে, কিছু হাট বাজার রয়েছে। ধারণা করা হয় নদীর ওই পাশে রয়েছে ভারতের চারগোঠা বাজার। ইন্ডিয়ার একটি সীমানা বা পিলার দেখতে পাচ্ছি আমরা। পাশে দুইজন দাঁড়িয়ে আছে, তারা আমাকে আজকে সঙ্গ দিয়েছে এবং সহযোগিতা করেছে, আমাকে ছবি তুলে দিয়েছে। এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই জায়গাটিতে এসে আসলে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি এবং খুবই সুন্দরভাবে উপভোগ করেছি। এই ইন্ডিয়ার মাটিতে হাঁটতে হাঁটতে এবং এই সানসেট দেখতে পাচ্ছেন পিছনে, এই সানসেট উপভোগ করতে করতে আজকের মতো এই ইন্ডিয়ার জমিন থেকে আমরা বাংলাদেশে প্রবেশ করব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন। আসলে অসম্ভব সুন্দর একটি জায়গা এটি ইন্ডিয়ার মধ্যে। হ্যাঁ, ওই পাশটা আসলে নদীতে যাওয়া নিষেধ, যেহেতু তারা সর্বসময় এটা পর্যবেক্ষণ করে। তাদের কিছু ক্যাম্প দেখলাম, জায়গাতে ক্যাম্প রয়েছে, সেগুলো থেকে তারা সার্বক্ষণিক এটা নিয়ন্ত্রণ করে। এই জন্য এই নদীতে নামা নিষিদ্ধ, তারা নিষিদ্ধ করে দিয়েছে। যেহেতু আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, সেহেতু আমরা তো নদীতে অনেক ভিতরে। আমরা চেষ্টা করছি কিছু দূর নেমে যাওয়ার, যদিও এই সমস্ত জায়গা নিষিদ্ধ। আপনারা দেখতে পাচ্ছেন এই নদী ইন্ডিয়ার মধ্যে। এখান থেকে আমরা হেঁটে বাংলাদেশে প্রবেশ করছি। সবকিছুরই একটি শেষ আছে, আবার সেই শেষ থেকেই শুরু হয় নতুন কিছুর। আজকের দিনটাও তেমনই। গ্রামীণ প্রকৃতির শান্ত স্নিগ্ধতা, সবুজ ধানক্ষেতের দোল, কাঁচা রাস্তার ধুলো আর মানুষের সরল হাসি মুখে কাটিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।